আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সিম্পল একটি রেসিপি। আর এটা হচ্ছে ছোট চিংড়ি মাছ ভুনার রেসিপি। মূলত আমরা এই ছোট চিংড়ি মাছ দিয়ে শাকসবজি রান্না করে থাকি, কিন্তু এভাবে একবার হলেও মাছটা ভুনা করে খেয়ে দেখবেন। গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু দারুণ লাগে। একবার যদি কেউ খায় তবে কিন্তু এটার স্বাদ ভুলতে পারবে না। আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। চুলায় প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 3-4টা রসুনের কোয়া আমি কুচি করে দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন, তাতে কিন্তু মাছটা খেতে, চিংড়ি মাছ ভুনাটা খেতে ভালো লাগবে। দিয়ে দিয়েছি 4-5টা কাঁচামরিচ ফালি করে। এবার আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে এমনভাবে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে গেলে তখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, দিয়ে আমি আবারও সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত এভাবে কষিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখেই কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার এর মাঝে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, 1/2 চা চামচের থেকে একটু বেশি দিয়েছি হলুদের গুঁড়া, 1/2 চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া। হলুদ এবং মরিচ দেওয়ার পরে আমি আবারও সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আমি এই তেলের মাঝেই কিন্তু কষিয়ে নিচ্ছি। এবার এর মাঝে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি আবারও নেড়েচেড়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেবেন, যেহেতু এই ছোট চিংড়ি মাছটা রান্না করতে খুব বেশি সময় লাগে না, তাই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম লোয়ে রেখে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে আর মশলার উপরে তেল চলে এসেছে। তো আমি নেড়েচেড়ে এবার এর মাঝে দিয়ে দিচ্ছি এই ছোট ছোট চিংড়ি মাছগুলো আমি আগেই বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে এখন আমি নেড়েচেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে কিন্তু একবার হলেও এই চিংড়ি মাছটা ভুনা করে খেয়ে দেখতে পারেন। এটা এত বেশি ভালো লাগে যে এটার স্বাদ পুরো মুখে লেগে থাকবে। তো আমি সুন্দরভাবে নেড়েচেড়ে মাছটাকে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। তো আমি নেড়েচেড়ে মাছগুলোকে কিছু সময় কষিয়ে নিয়েছি। আর দেখুন মশলার উপরে এবং মাছের উপরে কিন্তু তেলটা চলে এসেছে। এবার আমি আবারও 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে তারপরে এই চিংড়ি মাছগুলোকে রান্না করে নেব। এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম লোয়ে রেখে আমি কিন্তু এই মাছগুলো রান্না করে নিয়েছি। কিছু সময় জাল করার পরে আমি ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে এর মাঝে দিয়ে দিয়েছি 3টা কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচ দিয়েছি, এটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। আবারও নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি রান্না করে নিয়েছি। আর দেখুন মাছটা কিন্তু একদম ভুনো ভুনো হয়ে গেছে, কোনো প্রকার ঝোল নেই। এবার আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর দেখুন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে। খেতে যে এত ভালো লাগে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে, এটা খেলে মনে হয় যেন অমৃত খাচ্ছি। একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।